মানুষ যদি আল্লাহর ওলি হতে চায়, কোন মানুষ যদি আল্লাহর ওলি হতে চায়, তার 10টা গুণ থাকতে হবে। কটা গুণ বলে? ওই 10টি গুণের ভিতরে একটা গুণ হলো সে যেন অহংকারী না হয়ে যায়। আত্মগরিমা যদি ফুটে ওঠে, কখনো আল্লাহর ওলি হবে না। আত্মগরিমার মানুষ হলে হবে না, বিনয়ী মানুষ হয়ে যেতে হবে, আহাকার মানুষ হয়ে যেতে হবে, সব থেকে নগণ্য নিজেকে ভাবতে হবে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তাই নিজেকে বলতেন, আমি আহাকারুন ইবাদ, আমি আহাকারুন নাস, পৃথিবীর সব থেকে ছোট মানুষ আমি আবু বকর। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেকে আত্মগরিমার মানুষ করে তুলেননি তিনি। আল্লাহর হাবিব নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা মনে রাখো, তোমাদের আত্মগরিমা ফুটে ওঠাটাই এটাই তোমার ক্ষতির জীবন, এটাই তোমার সব থেকে ক্ষতির লক্ষণ। অর্থ হয়েছে এত গরিমা কেন? টাকা দিয়েছেন আল্লাহ, তোমার কাছে জিম্মাদারিত্ব দিয়েছেন আল্লাহ। তুমি কিভাবে এই টাকাগুলো দুনিয়ার মানুষের জন্য, আল্লাহর জন্য কিভাবে তুমি খরচ করতে পারো, আল্লাহ তোমার জিম্মাদারিত্ব দিয়েছে। এত গরিমা কিসের তোমার? তুমি তো মাটির নিচে চলে যাবে, 3.5 হাত মাটি। কেউ তোমাকে সেখানে পালঙ্ক তৈরি করে দেবে না, সেখানে কেউ তোমার জন্য সোনার কোনো বিছানা বানিয়ে দেবে না। 3.5 হাত মাটির নিচে যাওয়ার সময় সাদা একটা কাপড়, সাদা কাপড় তোমাকে পরিয়ে শুইয়ে দেবেন। কি আছে তোমার জীবনের? অহংকার করো না। এ অহংকার তোমার বেশি দিনের নয়, এ অহংকার তোমার বেশি দিনের নয়। আল্লাহর হাবিব বলেন, জানো আমি রাসূলুল্লাহ, আমার ফকর নয়, আমি রাসূলুল্লাহ, আমার ফকর নয়, আনা হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি আল্লাহর বন্ধু, এটা আমার ফকর নয়। কথাটা বুঝবেন ভালো করে। সাহাবীরা একত্রিত হয়ে বসে আছেন, আল্লাহর হাবিবের সাহাবীরা বসে আছেন। এমন সময় সাহাবীরা আলোচনা করছেন, আল্লাহ পাক আদম নবীকে সফিহুল্লাহ করেছেন, আল্লাহ মুসাকে কালিমুল্লাহ করেছেন, ইব্রাহিমকে আল্লাহ খলিলুল্লাহ বানিয়েছেন। আল্লাহ পাক এমনই অনেক নবীদের অনেকভাবে মর্যাদা দান করেছেন। রাসূলুল্লাহ দয়া নবী কথাগুলো শুনতে পেলেন, সাহাবীদের আওয়াজ দিয়ে বললেন, যা বলছো তোমরা সব ঠিকই বলেছো, তোমরা যা আলোচনা করো সবই সঠিক, কিন্তু তোমাদের রাসূলকে আল্লাহ পাক কি বানিয়েছে তোমরা কি জানো? তোমাদের রাসূলকে আমি নবী, আমাকে আল্লাহ পাক কি বানিয়েছেন তোমরা কি জানো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব ওই সময় বলছে, না আমার ফকর নয়, না না আমি ফকর করি না, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে হাবিবুল্লাহ বানিয়েছে। কি অবাক লাগে, কি কষ্ট লাগে। আজকের পাশে বসে আমাদের মুফতি বললে খুব আনন্দ হয়। আমাদের পাশে বসে কেউ যদি আমাদের বড় আল্লামা বলে কত না আনন্দ হয়। চুপটি মেরে বসে থাকে, বেশ ভালোই বলছে তো, মানে আমার দাম বেড়ে গেল, কোনো কথা নেই, কোনো প্রতিবাদ, খুব আনন্দ। আল্লাহ বাচ্চা আনন্দ পাচ্ছে। বক্তা সাহেব চুপ করে আছে, আরো বলুক, হ্যাঁ বাংলা আসামের সেরা বলুক। আহারে খুব আনন্দ হচ্ছে। এতে তোমার অহংকার হয়ে যাচ্ছে না তো? ফকর এসে যাচ্ছে না তো? আল্লাহ পাকের মাহবুব বান্দা মুজাদ্দিদুজ্জামান, আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান, তার অন্যতম সন্তান কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার কলিজার টুকরা সন্তান আমাদের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা, জানাদেরকে আল্লামা বললে মানায়। আল্লামা বলেছিলেন বাংলার মানুষেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আল্লামা বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ঊর্ধ্বে আর কিছু না। বাংলার মানুষেরা আল্লামা বলে ডাকলেন, বাংলার মানুষেরা মুফতি আজম বলে ডেকেছেন,
বাংলা আসাম বাংলাদেশে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা নিজেকেও আহাকার বলে নিজেকে পরিচয় দিতেন। যিনি এত বড় আল্লামা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত জ্ঞান দিয়েছিলেন। আমার আপনার পীর মুসাদ্দিদুজ্জামান বলেছিলেন, আমি আমার আবু জাফরকে আমি ইলমের দরিয়াকে দরিয়ায় ভাসিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাদ্দিদুজ্জামানের কলিজার টুকরাকে ইলমের দরিয়া বানিয়েছিলেন। তিনি আল্লামা, অথচ তানারা পরিচয় দিয়েছেন ফকর নয়। আমি বিনয়ী, আমি হাকার। দুনিয়ার মানুষেরা আজ আল্লামা বললে কত আনন্দ পাচ্ছে, পীর বললে চুপ করে বসে কোনো কিছুই বলে না। কি অবাক লাগে, কি আশ্চর্য, অবাক লেগে যায়। এখন তো আবার শোনা যায়, ও ভাইরা আমার, আমিরে শরিয়াত বলে ডাকাডাকি শুরু করছে। আমিরে শরিয়াত বলছে, চুপ করে বসে শুনছে যাতে করে আরো বলে আমিরে শরিয়াত। আমি বলেছি আমিরে বেশরিয়াত, আমিরে শরিয়াত না, ওটা হলো আমিরে বেশরিয়াত। আমিরে শরিয়াত এরকম হয় না। একমাত্র মুসাদ্দিদুজ্জামান তিনি আমিরে শরিয়াত, কারণ হলো আল্লাহ তানাকে মুসাদ্দিদ করেছেন। আল্লাহ তানাকে মুসাদ্দিদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরের কথা তোমরা মেনে নাও। উলিল আমর তানারাই হলেন মুসাদ্দিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উলিল আমরের মানার কথা আল্লাহ পাক বলেছেন। উলিল আমরকে তোমরা মেনে নাও, উলিল আমরের অনুসরণ তোমরা করো। উলিল আমরের মানাটা আল্লাহ পাক ওয়াজিব করেছেন। তার নির্দেশনা, তার আদেশকে মেনে নেওয়া ওয়াজিব করেছেন আল্লাহ পাক। তাই আমার মুসাদ্দিদুজ্জামান এই বাংলাতে টুপি দেওয়া মানুষ ছিল না, দাড়ি রাখা মানুষ ছিলেন না। এই বাংলার জমিনে নামাজ কেমনে পড়তে হয় মানুষ জানতেন না। শিরকে বেদাতে ভরেছিলেন। একটা 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 করে মানুষ তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলাতে যিনি পথ দেখিয়েছেন, নবী প্রেম যিনি শিখিয়েছেন, তিনি তো মুসাদ্দিদুজ্জামান। তিনি হলেন আমিরে শরিয়াত। এখন বাবা আমিরে বেশরিয়াত বার হয়ে গেল। আমিরে বেশরিয়াতের ঘোষণা দিয়ে প্রমাণ করতে চায়, দুনিয়ার জমিনে দেখো নতুন করে একটা দল তৈরি করতে শুরু করেছে। খবর রাখবেন, সোশ্যাল মিডিয়ায় একটু খবর রাখতে হয়। ঈমান লোটার জন্য একটা পরিকল্পনা শুরু, ঈমান লোটার জন্য একেবারে ভুলে গেলে হবে না, ঈমানটাকে বাঁচিয়ে নিতে হবে। আমিরে শরিয়াত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি যে ইসলামের বিধান শিখিয়ে গেছেন, এখন তার উল্টো আমিরে বেশরিয়াত অন্য বিধান দিচ্ছেন। অন্য বিধান, নতুন নতুন বিধান। অবাক লাগবে যে বিধানগুলো শুনলে আপনাদের অবাক লেগে যাবে। প্রিয় ভাইরা আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা এবং ভয় হয়। এই বাংলার মাটিতে, ভারতের মাটিতে একটা মানুষ বড় আলেম ছিলেন। যে আলেমটার নাম হলো, যে আলেমটা পাঞ্জাবে গুরুদাসপুরে গোলাম আহমদ কাদিয়ানি বলে নাম, প্রথমে একটা বড় সংগঠন তৈরি করেছিলেন বাবা। যে সংগঠনটির নাম আহমদিয়া সংগঠন। নামটা শুনে রাখেন। বসিরহাট হুজুর এই বিষয়ে 7 খণ্ড কিতাব লিখেছেন। আহমদিয়া সংগঠন করে মানুষ সেবা, গরিবের সেবা, মেয়েদের বিয়ে দেওয়া, যত রকম সেবামূলক শিক্ষা আন্দোলন করা, মাদ্রাসা বানানো, সব করা হয়ে গেল। মানুষের ভক্তি ভালোবাসা এত বেড়ে গেল, এত ভক্তি ভালোবাসা দেখে আর সহ্য করতে পারল না। ওই মানুষটা 50 আলমারি কিতাব লিখেছেন। এত যোগ্যতা কোনো সীমা ছিল না। বসিরহাট হুজুর লেখেন, এত কিতাব লিখেছেন, এত জ্ঞান। ওই জ্ঞানওয়ালা মানুষটা মানুষের এই ভালোবাসাকে কাজে লাগিয়ে সে নবী দাবি করলো। বলুন নাউজুবিল্লাহ। কি দাবি করেছে? নবী দাবি করেছে। সে নবী দাবি করে দুনিয়ায় প্রতিবাদের ঝড় উঠে গেল, প্রতিবাদের ঝড় উঠে গেল।
প্রতিবাদ হওয়ার পরেও মানুষ আর শুনল না, ভালোবাসার মানুষ আর সরে গেল না, ভালোবাসার মানুষ আর শুনল না। তারা ওই দলে থাকতে লাগলো। ওই দল আজও সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে কম বেশি। আমাদের ভারতবর্ষেও আছে, আমাদের জেলাতে আছে, এই কলিকাতায় তাদের অফিস আছে। তারা নতুন দল তৈরি করে, নতুন ধর্ম তৈরি করে, কি না জীবন তাদের আমার নবীকে তারা নবী বলে মানবে না। শেষ নবী বলে গোলাম আহমদকে স্বীকার করে নিল। এই দুনিয়ার মানুষ যদি গোলাম আহমদকে স্বীকার করে নিতে পারে নবী বলে, তাহলে বলুন না, এখন যারা ভালোবাসার সুবিধা নিয়ে নতুন করে আমিরের শরিয়াত নাম দিয়ে নতুন ইসলাম তৈরি করে, নতুন ধর্মীয় পথ তৈরি করে, নতুন আলাদা দল তৈরি করে সমাজের মানুষগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে কি পারে না? জোরে বলে। পারে, পারে। টাকায় তো সব হয়, টাকায় সব হয়ে যায়। তাই হচ্ছে, তাই হচ্ছে। মনে রাখেন যুবকেরা, আমি তোমাদের হাত ধরে পায়ে ধরে, ও মায়েরা, সোনার মায়েরা আমার, আজ এই মাহফিলে বসে কয়েকটি কথা আপনি কান লাগিয়ে শুনে রাখুন। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমার রাসূলকে যারা কষ্ট দেবে, আমাকে এবং আমার হাবিবকে যারা কষ্ট দেবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমার লানত তাদের প্রতি নেমে যায়, আমার গজব তাদের প্রতি নেমে যায়। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং কঠিন শাস্তি তাদের উপরে এসে যায়। দুনিয়ার কেউ তাদের বাঁচাতে পারবে না, দুনিয়ার তাদের কেউ রক্ষা করতে পারবে না। কেন এই অবস্থা হলো? আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়া, আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়া কেমন? আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিয়ে শুনে রাখেন। আজ দুনিয়াতে সোশ্যাল মিডিয়া একটা বড় মাধ্যম হয়ে গেছে। এই মিডিয়ার মাধ্যমে, এখানে একটা মিডিয়া এসেছে দেখলেন, এই মিডিয়ার মাধ্যমে প্রচার হচ্ছে আল্লাহর নবীরা। আপনারা বলুন তো, আল্লাহর নবী সৃষ্টির শুরু থেকে নবী না পরে নবী হয়েছে? একটু জোরে বলেন। শুরু থেকে না পরে? শুরু থেকে। শুনছেন তো? আমি শুরু থেকে নবী হয়েছেন তার দলিল দিচ্ছি একটু পরে। তার আগে কথাটা শুনুন। এক বক্তা সাহেব বলছেন যে আল্লাহর নবীকে নবী করা হতো না, নবীর দায়িত্ব দেওয়া হতো না, ছাগল চড়িয়ে যদি পাশ করতে না পারত। একবার বলবেন না নাউজুবিল্লাহ? ছাগল চড়িয়ে আগে রাখালি করিয়ে ছাগলের রাখালিতে যদি পাশ করতে পারে তাহলে মানুষের রাখালি দেবে। ভাষাটা ঠিক এরকম। যদি ছাগলের রাখালিতে যদি পাশ না করতে পারে তাহলে মানুষের রাখালি আল্লাহ দায়িত্ব দেবে কেন? এই কথার তাহলে উল্টো কথা, এই কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা তো আসে নিশ্চিতভাবে। ছাগলের রাখালিতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালো রাখালি না করতে পারতেন তাহলে ওনাকে নবী বানাতেন না। এটাই তো হয় নাকি? এক বক্তা সাহেব নিজেকে স্বঘোষিত মুফতি সাহেব বলে তারা, কিন্তু সেই বক্তা সাহেবের এই কথার বিপক্ষে তাদের আবার আরেকজন বক্তা সাহেব বলছেন, তাদের সব সঙ্গী বক্তা, তারে আমি ইউটিউবে শুনে নেবেন, তারে আমি সানডে মুফতি বলেছি। কেন? তারা নিজেরা মুফতি বলে দাবি করে, মানে রবিবারের মুফতি। সতর্ক হয়ে যান, সারা পৃথিবীতে কোনো মাদ্রাসা নেই যে মাদ্রাসাতে 52 দিন রবিবার গেলে মুফতি সার্টিফিকেট দেওয়া হয়। এত বড় চিটিংবাজি সমাজে 52 দিন গিয়ে মুফতি সার্টিফিকেট নিয়ে সমাজে হ্যান দিনে মুফতি বলে লেখা হচ্ছে। বলুন না নাউজুবিল্লাহ? এ ধোঁকা ছাড়া আর কিছু হতে পারে না। 52 দিন গিয়ে 52 তার ওস্তাদ, এই একটু আগেই ওয়াজ করছিলেন, তার ওস্তাদ আমার আগে যিনি ওয়াজ করছিলেন উনি নিজেই আমাকে চাঁদপুরে বলেছে, বলে বাবা ওই যে মুফতি বলে লিখছে, যাকে সানডে মুফতি আপনি বলছেন, তাকে আমি পড়েছি। ও 52 দিনও আসতো না, 52 দিনও আসি। 52 দিন না গিয়ে সে মুফতি হতে পারে? বলেন আপনারা মুফতি হতে পারে?
এরা সমাজে কিভাবে শেষ করে দিচ্ছে, ইমানটাকে কিভাবে লুটছে। তিনি আবার থানার ওই বক্তা সাহেবকে বলছেন, না নবীদের সম্পর্কে এই ভিখারির বাচ্চা বললে অসুবিধে নেই, বলুন না না অসুবিধা, নবীদের কি বললে অসুবিধে নেই, এই ভাষা বললে নাকি অসুবিধে নেই, বলে একটু ভাষাটা সংযত করা ভালো ছিল, এসব বললে অসুবিধে নেই। এই কথা বললে অসুবিধে আছে না নেই, আপনাদের কি মনে হয়? যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে একটা উদাহরণ দিই। এখানে কোনো মানুষ, এখানে মনে করেন কোনো মানুষ মুটেগিরি কাজ করে, ওই পুকুর কাটা কাটা হয়, আগে সব কোদাল দিয়ে পুকুর কাটতো, মাথায় করে ঝুড়ি নিয়ে যেত না, যেত না বলেন না? একটু আপনারা কথা বলেন না কেন? যেতেন তো, মাথায় ঝুড়ি করে নিয়ে মাটি ফেলা মানুষ এখানে কারা কারা আছে একটু হাত তোলেন তো, যে আমি মাটি কাটা কাজ করেছি, কেউ আছে? ওই তো অনেক মানুষ, মুরব্বীরা সব তো প্রায় মাটি কাটা কাজ করে, ঠিক আছে। এখন এই মুরব্বীদের যদি আমি ডাকি যে মুটে বা ওনার কোনো ছেলেদেরকে, মুরব্বী ছেলের ভালো লেখাপড়া শিখেছে, ডাক্তার মাস্টার হচ্ছে, সে রাস্তা দিয়ে যাচ্ছে, আর যদি বলি এই মুটের বাচ্চা, কষ্ট হবে না? হ্যাঁ, আমি কি ভুল বললাম? যদি বলে না ভুল বলিনি, কিন্তু ভুল না বললেও ভুল। আব্বা মুটেগিরি একদিন করেছিল, কিন্তু তারপরেও এটা বলা মানে সমাজের সব মানুষ কষ্ট পাবে, পাবে কি পাবে না? হ্যাঁ জি, ইজ্জতে হানি দেওয়া, অসম্মান করা, ছোট করা, তাচ্ছিল্য করা। আর এটা যদি আমাদের মতো সাধারণ নগণ্য মানুষের এই রকম বললে যদি আমাদের রাগ হয়ে যায়, আমরা যদি ইজ্জতহানি মনে করি, আমার রসুলের ক্ষেত্রে বললে কি হয়? ইজ্জতহানি হলো না, হলো না? আহারে, আল্লাহর হাবিবের শানে এত বড় ইজ্জতহানি, বলছে ওসব কিছু নেই, ওসব কোনো ওতে অসুবিধে নেই। এই ভাষাটা বলার জন্যে হয়তো দেখেন স্লিপ হয়ে কেউ ভুল করে কিছু বলে ফেলতে পারে, সেটা হতে পারে, কিন্তু তার জন্য একটা ক্ষমা চাওয়া যায়। আল্লাহর কাছে ক্ষমা চাইলে ছোট হয়ে যায় না, মানুষের সামনে বললে ছোট হয়ে যাবে না। সে ক্ষমা চাওয়া তো দূরের কথা, বলছে না যা বলেছি কোনো অসুবিধে নেই, মানে তোমরাও বলো, বলুন না নাউজুবিল্লাহ। আমার নবীকে যেমন ছোট করেছেন, আমার রসুল সম্পর্কে এই মন্তব্য বসিরাট আল্লামা হুজুর বলেছেন, ওকে কেউ সন্দেহ যদি করে সেও কাফের হয়ে যাবে। ও তো একটা কাফের, ওকে কেউ সন্দেহ করলে সেও কাফের হয়ে যাবে। কথা বুঝেননি? আকায়েদের কিতাবে লেখা রয়েছে, আল্লাহর হাবিবের শান মান নিয়ে যদি এটা চুল নিয়ে যদি কেউ সন্দেহ করে যে চুলটা কেমন, চুলটা নিয়ে কোনো মন্তব্য করলে এই 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 কেশ মোবারক, সে বেঈমান হয়ে যাবে। আল্লামা হুজুর লিখেছেন, কিতাবে লিখেছেন। কথা আমার না, আমার না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সম্পর্কে কেন এমন মন্তব্য বেঈমান হয়ে যায়? আপনাকে কিছু কথা আমি শোনাই, মনে রাখেন না। ও প্রিয় নওজওয়ানেরা, যুবকেরা, আমি বলেছি আল্লাহর হাবিব দয়ার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মাঝে এসেছেন। আসার আগে আল্লাহ পাক আমাদের রূহ অবস্থায় আল্লাহ আমাদেরকে বানিয়েছিলেন, সকল আম্বিয়াদের রূহ বানিয়েছিলেন। এক তারিখে আল্লাহ সকল রূহদেরকে ডেকেছিলেন, আবার একদিন আলাদা করে আল্লাহ পাক শুধু আম্বিয়াদের, নবীদের, রাসূলদের রূহগুলোকে আল্লাহ পাক ডাকলেন। সকল নবীদের রূহগুলোকে একত্রিত করে তখন মানুষ হয়ে পৃথিবীতে আসেননি গো, রূহ অবস্থায় আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। সকল রূহরা একত্রিত হওয়ার পরে আল্লাহ পাক বললেন, ও রূহের দলেরা, আজ তোমাদেরকে ডেকেছি একটি বিষয় তোমাদেরকে শোনাবো বলে। আমি আল্লাহ পাক সবার শেষে একজনকে নবী বানাবো, যিনি হলেন আখির জামানার নবী, খাতামান নবিয়্যিন, লা নবিয়্যা বাদি। নাকি আমি আল্লাহ পাক হাবিবুল্লাহ বলেছি, সে আমার বড় বন্ধু হবে। আমার ওই হাবিবকে তোমরা নবী বলে মেনে নেবে কিনা বলো? আমার হাবিবকে তোমরা নবী বলে স্বীকার করে নেবে কিনা বলো? আমি তাকে নবীদের সর্দার বানিয়েছি। তামাম নবীরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর আল্লাহ পাকের নবী মুসা, ঈসা আলাইহিস সালাম, আল্লাহ নবী সুলাইমান, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, সকল নবীরা
নবী ছাড়া আল্লাহর কাছে আর কেউ নাই। কোনো ওলিদেরকে আল্লাহ পাক ডাকলেন না, কোনো কাউকে না, একমাত্র নবীদেরকে ডেকে আল্লাহ পাক বললেন তোমরা কি বলছো বলো, আমার হাবিবকে নবী বলে মেনে নেবে কিনা বলো। সকল নবীরা আল্লাহ পাকের দরবারে বললেন আল্লাহ আপনি বললেন আর আমরা মানব না তা তো হয় না, আমরা মেনে নিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী বলে মেনে নিলাম। আল্লাহ কোরআনে সেটা বললেন ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা স্বীকার করেছো আর আমি আল্লাহ তোমাদের হয়ে সাক্ষী থেকে গেলাম। নবী কবে থেকে? নবী অনেক আগে থেকে, আল্লাহ সৃষ্টি থেকে আল্লাহ নবী করেছেন। আর তার সম্পর্কে বলছেন রাখাল না হয়ে গরু টরু চড়িয়ে ছাগল চড়িয়ে না পাস করতে পারলে নবীর দায়িত্ব দেওয়া হতো না। একবার উচ্চ কণ্ঠে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে কিভাবে আল্লাহ হেফাজত করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক, তওবা করার তৌফিক দিক, বলুন আমিন। কলেমায় রুদ্ধ কফর পড়ে বউ তালাক হয়ে গেছে, তবে এতে কোনো সন্দেহের কিছু নেই, কারণ ঈমান না থাকলে বউ থাকে না। দুনিয়ার লোক অনেক কিছু বলবে, ও তো কাদিয়ানীরাও বলছে আমরা মুসলমান, তার মানে কি কাদিয়ানীরা মুসলমান? তারা তো নামাজ পড়ে, তারা হজ করে, তারা নামাজ পড়ে, তারা কোরআন পড়ে, তারা কি মুসলমান? মুসলমান নয়। এত বড় দাড়ি ইউটিউব খুলে দেখেন, যাদেরকে ওহাবি বলা হয় তারা কি বসিরাট আল্লামা হুজুর দাদা হুজুর পীর কেবলা লিখেছেন যে লামাজাবিদের সালাম দেবে না, তাদের সঙ্গে বিয়ে শাদী চলবে না, সালাম দেওয়া নিষেধ। কেন? ইমানদারের তো সালাম দেওয়া যায়, মুসলমানের সালাম দেওয়া যায়, তো মুজাদ্দিদুজ জামান ওদের সালাম দিতে নিষেধ করলেন কেন? ওরা নামাজ পড়ার, ওদের কোরআন শরীফ পড়ার শুনলে আপনার মনে হবে আমার থেকে কোটি গুণে ভালো নামাজ আর কোরআন পড়ছে, অথচ বলছেন ওদের সালাম দেওয়া যাবে না। তার মানে দাড়ি টুপি পাঞ্জাবি আর ওয়াজ করাটা শেষ কথা নয়, ঈমান আলাদা জিনিস। ঈমান হলো আমার নবীর মুহাব্বত, জোরে বলা যাবে না। আমার নবীর ইজ্জতের নাম ঈমান, জোরে বলা যাবে না। যে নবীর ইজ্জতই দেয় না তার আবার ঈমান কিসের? সে আবার মুসলমান কিসের? ভাইরা আমার, কেন এই কথা বলি মনে রাখুন, জেনে রেখে দিন। জুনায়েদ বাগদাদি বলে আল্লাহ পাকের একজন ওলি বান্দা ছিলেন। প্রথম জীবনে তিনি কুস্তি করতেন। এই বিষয়টা আপনাকে শুনে রাখতে হয়। আল্লাহ পাকের হাবিব দয়া নবী বলেছেন ফাইদা আহবাবতুহু না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এই বলার সাথে সাথে তো চোখ দিয়ে পানি আসার দরকার ছিল। আল্লাহ আমি বড় বিপদে আছি, আল্লাহ তোমার ইবাদত করি তাই তো ইবাদতে দাঁড়িয়েছি। আল্লাহ তোমার নামাজে আজ আমি দাঁড়িয়েছি, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাইছি। আল্লাহ এই কথাটা বারে বার যদি আল্লাহর কাছে ঘুরিয়ে বলি, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ কি অখুশি হবেন বলে মনে হয়? আমরা পরেই বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সেই পথের পথিক বানিয়ে দাও যে পথে তুমি রাজি হয়েছো, যে পথে তুমি রাজি আছো সেই পথে আমাকে চালাও। তুমি যে পথে রাজি নয় সেই পথে আমাকে চালাইও না। আল্লাহ আল্লাহ তোমার মাহবুব বান্দারা যে পথে চলেছেন, যাদের উপরে তুমি রাজি হয়েছো, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, বলতে বলতে তো নামাজে মনে আসবে আল্লাহ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ তোমার ওই বান্দা যাদের নিয়ামত তুমি দিয়েছো আমার কেন দেবে না? আল্লাহ ওই বান্দাদের মতো নিয়ামতি বান্দাদের দলভুক্ত আমাকে করে নিন আল্লাহ। আল্লাহ গো সেই বান্দার মতো আমাকে করো না যে বান্দার উপরে তুমি নারাজ হয়ে গেছো, যে বান্দাদেরকে ধ্বংস করেছো। আল্লাহ তাদের রাস্তায় আমাকে পাঠাইও না। আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ বলেন, বান্দা নামাজে যখন এইভাবে মনে করতে করতে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে যখন সিজদায় চলে যায়, আল্লাহ পাক ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক পৃথিবীর সব সমস্যা আল্লাহ পাক মিটিয়ে দেবে।
আমরা পারি না, আমরা পারি না। কেন নামাজে কান্না আসে না বলুন? আসলে আমাদের ব্যস্ততা এত বেশি, আমরা বুঝলাম না, আমরা বুঝলাম না। কোরআন তেলাওয়াতটা করলাম, সূরা ফাতিহা 15 সেকেন্ডে পড়ে দিলাম। কি পড়লেন 15 সেকেন্ডে বলুন তো? কি পড়লেন আপনি 10 সেকেন্ডে? আল্লাহ পাক বললেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আমার কোরআনটা অতি সুন্দর করে তারতিলের সঙ্গে পড়ো। আমার কোরআনের অলংকার আছে, আমার কোরআনের অলংকারকে বজায় রেখে তুমি পড়ো। আল্লাহর কোরআনের অলংকার আমরা করলাম না, নিয়ত করলাম আর বললাম আলহামদুলিল্লাহ। কি হলো, কি হলো? এর নাম অলংকার? আল্লাহর সঙ্গে কথা বলছি, একটা অলংকার থাকবে না? সৌন্দর্য থাকবে না? কার সাথে কথা বলছি? আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য তো আমি চেষ্টা করছি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না বলেন? বন্ধুত্ব আল্লাহর সাথে হবে। আল্লাহর হাবিব দয়া নবী বললেন বন্ধু বানাও, আল্লাহকে বন্ধু বানাও। তুমি কি জানো না কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী বলে দাও, আমার নামাজ, ইন্না সালাতি আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ায় বেঁচে থাকা যা কিছু প্রয়োজন বেঁচে থাকার জন্য সব তো আমার আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। আল্লাহ আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাওয়া, এই বিদায় নেওয়াটাও তোমার উদ্দেশ্যে, তোমার জন্যে। আল্লাহ আমার বিদায় নেওয়াটা তোমার জন্যে, আমার বেঁচে থাকাটাও তোমার জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঁচে থাকা কার জন্যে? কিছু ছেলেরা প্রেম করে দেখবেন একে অপরের জন্য গলায় দড়ি দেয়, না বিষ খায়। আছে না? না আছে। কেন খায়? কেন বিষ খায়, গলায় দড়ি দেয়? রেলে কেটে মরে। রেল লাইনের ধারে দেখেছি প্রচুর রেলে কেটে মরে। কেন রে মরলি? না আমি ওকে ভালোবেসেছিলাম, ওর গার্জেন আমার সঙ্গে বিবাহ দেয় না, মেয়ের বাপ রাজি হয়নি। সেই দুঃখে বেটা বিষ খেয়েছে, সেই দুঃখে মেয়েটাও বিষ খেয়েছে। এমন ঘটনা ভুরি ভুরি আছে। আছে না? না আছে। আচ্ছা, ও তো দুনিয়ায় হয়তো বিয়ে হয়নি, তার জন্য একটু কষ্ট হচ্ছে মনে, এটা ঠিক। বিয়ে না হওয়াতে একটু কষ্ট হচ্ছে মনে, বা কষ্ট হবে। এবারে যে কষ্টটা হবে সেই কষ্ট তো আর শেষ নেই। আল্লাহ বললেন তোমার জীবন আমার জন্য, তুমি পারো না তোমার জীবনটা নিজে ক্ষতি করে দিতে। পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই, আল্লাহকে বিশ্বাস করা মানুষের অধিকার নাই। নিজে নিজে আত্মহত্যা করা হারাম। আল্লাহ রসুল বললেন যে নিজের জীবনটা নিজে শেষ করে দেয়, আত্মহত্যা করে, বিষ খায়, গলায় দড়ি দেয়, রেলে কাটে, গাড়ি পড়ে, জোর করে জীবন দিয়ে দিল, ওই ছেলেটা, ওই মেয়েটা, ওই মানুষটি কিয়ামতের দিনে আল্লাহর চিরস্থায়ী জাহান্নামী আল্লাহ বানিয়ে দেবেন। নাউজুবিল্লাহ। চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। বলো দুনিয়ার কোন মহিলার প্রেমে পড়ে, দুনিয়ার কোন মহিলাকে পেল না বলে, আজ দুনিয়ার কোন ছেলেকে প্রেম করে পেলে না বলে জীবন দিলে, কিন্তু এবার তুমি কিভাবে বাঁচবে বলো? আল্লাহ জাহান্নামের কঠিন আগুনটা, সেটা কেমনে বাঁচবে? আল্লাহ জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচা যাবে না। আল্লাহ পাক সেই জন্য বলেছেন আমি তো বানিয়েছি আমার উদ্দেশ্যে তোমাদের। আমাদের কেন বানিয়েছে? আল্লাহ তার নিজের উদ্দেশ্যে বানিয়েছে। আল্লাহ সেটা বলেছেন স্পষ্ট করে, আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বান্দারা আমার ইবাদতের জন্য আমি আল্লাহ তাদেরকে বানিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা ভেবো না তুমি তোমার জন্য না, তুমি আমার জন্য। তুমি অন্যের জন্য না, তুমি আমারই জন্য। আল্লাহর জন্য আমাদের জীবন। এই ভাবনাটা আমাদের মাথা থেকে সরে গেছে বলে এত সমস্যা। আল্লাহর হাবিব দয়া নবী বললেন
এই দুনিয়ার জমিনে যা কিছু করো আল্লাহর জন্য করো। এই দুনিয়ার জমিনে যা কিছু করো আল্লাহর উদ্দেশ্যে করো, আল্লাহ পাককে খুশি করার জন্য করো। কোনো কাজে তোমার যেন অহংকার না হয়ে যায়, তোমার কাজে যেন আত্মগরিমা না এসে যায়। তুমি করেছো তো আল্লাহর জন্য, কেন এত গরিমা তোমার হলো? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেরবি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কওলুল জামিল একটি কিতাব লিখেছেন, যে কিতাবটা পীরানের তরিকাতে শ্রেষ্ঠ কিতাব বলে গণ্য। ওই কওলুল জামিলে উল্লেখ আছে